বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে একটি পার্মানেন্ট পোস্টে নতুনভাবে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2024 এখানে রাখা হয়েছে। অর্থাৎ এই নোটিফিকেশানটি কিন্তু 2024-এর 4 নাম্বার নোটিফিকেশান, যেখানে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন প্রফেসর পোস্টে পার্মানেন্ট পোস্টে কিন্তু এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে পোস্টটা থাকবে তোমাদের প্রফেসর। ঠিক আছে, ভ্যাকেন্সিটা রাখা হচ্ছে প্রফেসর পোস্টে। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে গ্রুপ এ পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের সম্পূর্ণ রকম এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, কত তারিখ থেকে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে, কীভাবে এখানে এক্সামটি দিতে হবে, কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে, কোন কোন পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারবে, সমস্ত বিষয়, এছাড়া এক্সাম সেন্টার কোথায় হবে, সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নিত্য নতুন এই সমস্ত জব নোটিফিকেশনগুলি পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও শুরু করার আগে তোমাদের একটি আর্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে পরিচয় করাচ্ছি, যেখানে তোমরা মান্থলি 12,000 থেকে 15,000 টাকা পার্ট টাইম জব করে আর্নিং করতে পারবে। এখানে শুধুমাত্র 2 ঘন্টা তোমাদের কাজ করতে হবে, যেটা তোমাদের পার্ট টাইম ওয়ার্ক থাকবে, এবং তোমাদের এখানে সফটওয়্যার বেসিক একটা জব থাকবে। এখানে সম্পূর্ণ রকম ওয়ার্ক ফ্রম হোম এখানে রয়েছে। কোনো রকম টাকায় ইনভেস্টমেন্ট ছাড়া একটা সফটওয়্যারের উপর কাজ করে তোমরা মান্থলি 12,000 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবে। তবে এর মধ্যে তোমাদের শুধুমাত্র 2 ঘন্টা টাইম তোমাদেরকে হাতে রাখতে হবে। এখানে কাজ করার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস তোমাদের করা থাকতে হবে। 20 to 55 ইয়ার্সের মধ্যে তোমাদের হতে হবে। হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে এখানে বলা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম, জায়গার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং সিসি কোড জুম কলের মাধ্যমে তোমাদের একটি অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার পর তোমাদের এখানে এই সুযোগটি দেওয়া হবে, এবং তোমাদের কলের মাধ্যমে কোনো কিছু এখানে জানানো হবে না। এবং তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করার জন্য এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে 9475855006, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তারপর কিন্তু তোমরা কাজের সম্পর্কে বিস্তারিতভাবে জেনে তারপর কিন্তু ইচ্ছুক প্রার্থী হলে তোমরা এখান থেকে কাজটি করতে পারবে। এখানে কিন্তু পার্ট টাইম একটি জব সম্পর্কে বলা হয়েছে। ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে বলা হয়েছে শুধুমাত্র যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে গেছো তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। উচ্চ মাধ্যমিক পাস ছাড়া তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে না। যারা এখানে গ্র্যাজুয়েশন প্রার্থী করে গেছো, এছাড়া যারা অলরেডি জব করছো, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আবেদন করার পর তোমাদের যদি কোনো রকম টাকা চাওয়া হয় তাহলে কিন্তু তোমরা দেবে না, পরবর্তী সময় চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবে না। প্রথমত তোমরা এই নোটিফিকেশনটা তোমরা এখান থেকে দেখে নাও। এখানে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2024 এর মাধ্যমে বলা হয়েছে তোমাদের এখানে 18টি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে প্রফেসর পোস্টে। ঠিক আছে, প্রফেসর পোস্টে এটা কিন্তু পার্মানেন্ট জব নোটিফিকেশন, কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিক এখানে জবটা হচ্ছে না, এখানে কিন্তু সম্পূর্ণ রকম পার্মানেন্ট বেসিক এখানে নিয়োগ করা হচ্ছে। ডিপার্টমেন্টের কথা বলে ডিপার্টমেন্ট কিন্তু এখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এখানে গ্রুপে পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে কিন্তু খুবই ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ রকম পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলার মাধ্যমে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে। ঠিক আছে, তো এখানে তোমাদের কি কি ভ্যাকেন্সি রয়েছে এগুলি সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। এখানে একবার তোমরা দেখে নাও। এখানে প্রথমত রয়েছে তোমাদের সিরিয়াল নাম্বার, এরপর রয়েছে নেম অফ সাবজেক্ট, এরপর রয়েছে তোমাদের ভ্যাকেন্সিগুলি। এখানে প্রথমেই বলে রাখছি এখানে এসসিদের জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই। যে সমস্ত ভ্যাকেন্সিগুলি এখানে রাখা হয়েছে সবগুলি কিন্তু ইউআর এবং এসটি ক্যান্ডিডেটের জন্য, এবং ইউআর এর মধ্যে তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রথমত এখানে রয়েছে কার্ডিওলজি, এখানে তোমাদের ইউআরদের মধ্যে একটি পোস্ট এবং তোমাদের এসটিদের জন্য একটি পোস্ট, টোটাল তোমাদের 2টি পোস্টে নিয়োগটা করা হচ্ছে। এরপর তোমাদের রয়েছে সিটিভিএস, এখানে তোমাদের 2টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এরপর তোমাদের রাখা হয়েছে নেরোলজি, এখানে তোমাদের 2টি পোস্টে এখানে রাখা হচ্ছে। এরপর সমস্ত যে পোস্টগুলি রাখা হয়েছে এগুলো সবগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে সবগুলি পোস্টে কিন্তু তোমাদের এখানে টোটাল 2টি করে এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে, এবং টোটাল পোস্ট হচ্ছে তোমাদের 18টি পোস্ট। ঠিক আছে, এখানে টোটাল পোস্টের কথা বললে এখানে 18টি পোস্টের মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের আবারও বলে রাখছি শুধুমাত্র ইউআর, ওবিসি এবং এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে শুধুমাত্র তোমরা এখানে আবেদনটি করতে পারবে। কোনো রকম এসসি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না, এখানে এসসিদের জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই। তো তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপটি করবে না। যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য এই কথাটা বলছি।
যারা এখানে আবেদন করতে চাও তোমাদের এখানে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, অবশ্যই কিন্তু এখানে বেঙ্গলি অর ককবরক যে কোনো একটা তোমাদের ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলা এবং লেখা সমস্ত কিছু তোমাদের জানতে হবে, অথবা তোমাদের বেঙ্গলি অথবা তোমাদের ককবরক, ঠিক আছে। এরপর এজ লিমিটের কথা বললে 18 বছর থেকে 50 ইয়ার্সের মধ্যে তোমাদের হতে হবে, ঠিক আছে। 18 বছর থেকে এখানে 50 ইয়ার্সের মধ্যে তোমাদের এখানে হতে হবে। এবং এসটি এসসি ক্যান্ডিডেট এছাড়া ওবিসি ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য কিন্তু এখানে 5 ইয়ার্স 2 ইয়ার্সের রিল্যাক্সেশন ব্যবস্থা এখানে রাখা হয়েছে, অবশ্যই এগুলো তোমরা এখানে দেখে নেবে, ঠিক আছে। এখানে যাদের এখানে এজ রিল্যাক্সেশন ব্যবস্থা প্রয়োজন পড়বে তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন ব্যবস্থা এখান থেকে নিতে পারবে। এরপর আমরা এখানে আলোচনা করব তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট। অ্যাপ্লিকেশন ডেটের কথা বললে এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে হবে, সম্পূর্ণ রকম অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের করতে হবে, টিপিএসসি মাধ্যমে, ঠিক আছে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি অলরেডি স্টার্ট হয়েছে 22 তারিখ 3 মাস 2024 থেকে আবেদনটি অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদনটি চলবে তোমাদের 22 তারিখ 4 মাস 2024 পর্যন্ত, অর্থাৎ তোমাদের এপ্রিল মাসে তোমাদের 22 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আবেদনটি চলবে, ঠিক আছে। এপ্রিলের 22 তারিখ পর্যন্ত তোমাদের আবেদনটি চলবে। তো তোমরা যারা এখানে এখনো পর্যন্ত আবেদন করোনি, যাদের এখানে কোয়ালিফিকেশন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবে। কোয়ালিফিকেশন কি লাগবে এগুলি সম্পর্কেও কিন্তু আমরা এখানে আলোচনা করব। এরপর আমরা এখানে আলোচনা করব তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বললে এখানে তোমাদের www.tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ রকম পোস্টগুলি সম্পর্কে আলোচনা, এছাড়া তোমাদের সম্পূর্ণ রকম নোটিফিকেশান, এছাড়া তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের এখানে অনেকের এখানে কোশ্চেন থাকতে পারে যে তোমাদের পোস্টিংটা তোমাদের কোথায় হবে। তো পোস্টিংটা কিন্তু তোমাদের এখানে ত্রিপুরার মধ্যে তোমাদের পোস্টিংটা হবে এবং এক্সাম সেন্টার, ঠিক আছে, এক্সাম সেন্টার কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যে তোমাদের এক্সাম সেন্টারটি হবে। যেহেতু এটা ত্রিপুরার জন্য এই পোস্টটা রাখা হয়েছে তাহলে এটা কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যে তোমাদের এক্সাম সেন্টার এবং ত্রিপুরার মধ্যে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে, ঠিক আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ রকম কনফার্ম যে তোমাদের এখানে ত্রিপুরার মধ্যে পোস্টিং এবং এক্সামটা হবে, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের কথা বললে এখানে তোমাদের গ্রুপে পোস্টে এখানে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, যারা এখানে শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট হচ্ছে তোমাদের জন্য। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে 400 টাকা ফিস প্রয়োজন পড়বে এবং এসটি এসসি এবং বিপিএল কার্ড হোল্ডার যারা রয়েছে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের এখানে 350 টাকা ফিস প্রয়োজন পড়বে, ঠিক আছে। অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবে যারা এসটি এসসি এবং এখানে এসসিদের জন্য কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি এখানে নেই, আমি প্রথমেই বলে রাখছি। তো এখানে তোমাদের এসটি এবং বিপিএল কার্ড হোল্ডার এছাড়া তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের কিন্তু এখানে 350 টাকা ফিস প্রয়োজন পড়বে, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বললে প্রথমেই তোমরা এখানে লক্ষ্য রাখবে এখানে তোমাদের কি এই সমস্ত যে পোস্টগুলি রয়েছে এখানে সম্পূর্ণ রকম কিন্তু হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগটা করা হচ্ছে। তাহলে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে ডিএম অথবা তোমাদের M.CH অথবা তোমাদের DNB এই সমস্ত কোয়ালিফিকেশন যদি তোমাদের এখানে থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এখান থেকে আবেদনটি করে নিতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এডমিট কার্ডও কিন্তু তোমাদের এই ওয়েবসাইটের মধ্যে থেকেই তোমরা এখানে পেয়ে যাবে। ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আমি প্রথমে এখানে দেখিয়ে দিয়েছি। এছাড়া এখানে এক্সামের জন্য কি কি তোমাদের পড়তে হবে এগুলি সম্পর্কেও তোমাদের সামনে আমি আলোচনা করব। এখানে তোমাদের যে এক্সামটা নেওয়া হবে এটা কিন্তু তোমাদের 90 মার্কের মধ্যে তোমাদের এক্সামটা নেওয়া হবে, ঠিক আছে। 90 মার্কের মধ্যে এক্সাম নেওয়া হবে এবং 10 মার্ক কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ হবে। এখানে কিন্তু উপরে তোমাদের এখানে স্পষ্টভাবে বলা রয়েছে তোমাদের সিলেক্ট থ্রড টিপিএসসি থ্রড একাডেমি পারফরমেন্স ইন্ডেক্স এপিআই অ্যান্ড ইন্টারভিউ এপিআই নাম্বার 90 মার্ক এবং ইন্টারভিউ 10 মার্ক, টোটাল তোমাদের 100 মার্কের মধ্যে তোমাদের এক্সামটা হবে। এক্সামের সিলেবাস কী কী থাকবে তোমরা কিন্তু অবশ্যই এই যে নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনটা তোমরা সম্পূর্ণ রকম ডাউনলোড করে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলের জন্য নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।